খেতে ভালো, এরকম রোদ পেলে ভালো হয়। বলুন কেমন টেস্ট হয়েছে? অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। এটি কোনোভাবেই ইন্ডিয়া পোল্ট্রি নিউজ চ্যানেলের নিজস্ব অবস্থান বা দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না। এইসব মন্তব্যের সত্যতা বা নির্ভুলতা যাচাই করা দর্শকের ব্যক্তিগত দায়িত্ব। চ্যানেল কর্তৃপক্ষ এর জন্য কোনোভাবেই দায়ী নয়। কেক কেটে নয়, পুরো চিকেন পাকোড়া ভেজে 16ই নভেম্বর রবিবার ন্যাশনাল চিকেন ডে বা জাতীয় মুরগি দিবস পালন করল বর্ধমান পোল্ট্রি ফেডারেশনের ভাতার শাখা। সারা দেশে ব্রয়লার চিকেন উৎপাদনে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে উঠে এসেছে, হরিয়ানার পরে। 2033 সালের মধ্যে 4 গুণ লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ডিম ও মাংস উৎপাদনে জগৎ সভা শ্রেষ্ঠ আসন নেওয়াই আগামীতে স্বপ্ন। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের এপিসোডে ন্যাশনাল চিকেন ডে সেলিব্রেশনের রকমারি চিত্র। পথ চলতি মানুষজনকে সাদরে ডেকে চিকেন পকোড়া বিতরণ করলেন ফেডারেশনের মেম্বাররা। বেশ উদ্দীপ্ত ভঙ্গিতে তারা ঘোষণা করলেন আগামী লক্ষ্যের কথা। আজকে আমাদের 16ই নভেম্বর জাতীয় মুরগি দিবস। সেই উপলক্ষে পশ্চিমবাংলার কোনায় কোনায় যে ট্যাবলো গাড়ি ঘুরছে, সেই পূর্ব বর্ধমান জেলাতেও সেই ট্যাবলো গাড়ি 2-3টে ঘুরছে। সেই সূত্রে আমাদের ভাতার বাজারে আজকে চিকেন পকোড়া বিলি করা হবে। চিকেনের যে উপকারিতা, চিকেনের যে গুণাগুণ, সেই সম্বন্ধে মানুষের স্পষ্ট ধারণা, এবং সস্তায় সবচেয়ে পুষ্টিকর খাদ্য হচ্ছে চিকেন, যাতে মানুষ বেশি বেশি করে খায়, সেই আবেদন আমি রাখছি। এই যে বিভিন্ন কোম্পানিকে সাথে নিয়ে আপনারা এই প্রোগ্রাম আয়োজন করছেন, এই প্রোগ্রামে ওনারা আপনাদেরকে কতটা সাহায্য করেছে? ওনারা তো আমাদেরকে ভালোই সাহায্য করেছেন। মোটামুটি কোম্পানির যারা স্টাফ আছে তাদেরকে আমরা পেয়েছি আমাদের বিভিন্ন রকম সাহায্য করার জন্য। আমাদের আজকে পকোড়া যে বিতরণ হবে সেই ব্যাপারে কোম্পানিগুলো সবটাই আর কি ওনারা সাহায্য করেছেন। ভাতার ব্লকে এটা দেখতে পেয়েছি আমরা যে কত সাইজের পকোড়া বিনামূল্যে দেওয়ার বিতরণ। বাজারে এখন অনেক রকমের আছে মিট, তার মধ্যে চিকেনকেই কেন প্রাধান্য দেবে মানুষ? নিশ্চিন্তে চিকেন আমরা খেতে পারি, এবং চিকেনের গুণাগুণ সম্পূর্ণভাবে সবাই জানে যে চিকেন একটি প্রোটিন সমৃদ্ধ খাবার, এবং চিকেন একটি সহজপাচ্য খাবার, যে খাবারটা আমরা প্রতিদিনের পাতে রাখতে পারি। তাই গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমরা এই ট্যাবলোগুলোর মাধ্যমে আমরা সমস্ত জায়গায় প্রচারের জায়গাটা তৈরি করেছি। আমাদের সঙ্গে যুক্ত আছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের পরিচালনায় সমস্ত ট্যাবলো চারিদিকে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে ঘুরছে। হ্যাঁ স্যার, আপনাদের কোম্পানির থেকে যে এই উদ্যোগ, এই যে বিলি করার, স্যার এই উদ্যোগের কারণ কি? অ্যাকচুয়ালি এটা পোল্ট্রি ফেডারেশন থেকে উদ্যোগ নেওয়া হয়। তো আমরা বিভিন্ন এখানে যতগুলো কোম্পানি আছে সবাই এখানে হেল্প করি আমরা, এবং আমরা হয়তো একটু ওতপ্রোতভাবে বেশি যুক্ত হাইটেক থেকে। আমি হাইটেকের প্রতিনিধিত্ব করছি। এটা মোটামুটি দীর্ঘদিন ধরেই চলছে। এবছরও সেম আমরা এই চিকেন ডে উপলক্ষে আমরা ভাতারবাসীর সামনে কিছু জায়গায় আমরা পয়েন্ট করে সেই জায়গায় আমরা চিকেন কিছু পকোড়া বিলি করবো আর কি। আপনি বললেন যে এখানে অনেকগুলো কোম্পানি আছে, তো কী কোম্পানি আছে? আমাদের হাইটেক আছে, শালিমার আছে, প্রিমিয়াম আছে, প্লাস সুর আছে। স্যার প্রত্যেকের কর্ণধারী কি এখানে উপস্থিত আছে? সবার কর্ণধার উপস্থিত নেই এই মুহূর্তে, আছে মোটামুটি সবাই উপস্থিত থাকে। এই দিনটিকে পালন করার উদ্দেশ্য কি? এই দিনটি পালন করার উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষকে এটা একটা বলতে পারেন চেতনামূলক বার্তা, যেটা চিকেন সম্বন্ধে নানা ধারণা আছে, সেই জায়গাটা মানুষের ভালো যাতে খায় সেই জায়গায় আমরা এটা একটা চেতনামূলক বার্তা দিতে চাই যে আপনারা চিকেন খান, ঠিকমতো রান্না করে চিকেন খান, কোনো অসুবিধা নেই। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।